এই ধানমন্ডি 32 আমি খুব করে চাইবো যে ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো যে কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি মনে করে থাকেন, আপনারা যারা আমলা রয়েছেন, পুলিশ রয়েছেন, আপনারা দুর্দান্ত প্রতাপশালী, আপনাদের এই যে বেনজির পালাই যেতে বাধ্য হয়েছে, আপনার দুর্দণ্ড প্রতাপশালী, একদম যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে, আপনাদের ডিবি হারুন দেশ থেকে পালাইতে হয়েছে। আপনাদের এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি, তারা আওয়ামী লীগকে তারা তাদের কিবলা বানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি, আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছে, আপনার প্রতি আহ্বান থাকবে, এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন, এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন, প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে, সেগুলো বুঝে নিন এবং এটি নিশ্চিত করুন এই যে অতীতে আপনারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, অতীতে যেভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, সেটির আর পুনরাবৃত্তি যেন না হয়, সেটিকে যেন আর কেউ ব্যবহার না করে, জনগণকে যেন ব্যবহার না করে, জনগণের ক্ষমতা যেন আর